আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই। আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর আজকের রেসিপিটা একদম ধামাকা একটা রেসিপি হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব পুরোটাই দেখবেন, না টেনে স্কিপ না করেই একদম পুরোটা দেখবেন, তবেই বুঝতে পারবেন যে রেসিপিটা কীভাবে তৈরি করেছি আর কেমন হয়েছিল। সব কিছু এই রেসিপিতে আমি বলে দেবো। তো আজকের রেসিপি ছিল চিকেন পকোড়া। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে খেতে। আর এই রকম রেসিপি যদি ঝটপট ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর ঘরের তৈরি খাবার সব সময় ভালো, তার জন্য আমি সব সময় বলি যে ঘরেই তৈরি করে খাবেন। তো যারা জানেন তারা তো খুবই ভালো, আর যদি যারা না জানেন তারা এই রেসিপিটা দেখেই তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজার হয়, আর স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আমার মতোই এত সুন্দর রেসিপি তৈরি করতে পারবেন। আর এই অনেক কম মশলা ও অনেক কম বেসন দিয়ে তৈরি করা হয়েছে। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেনটাকে একদম ধুয়ে পরিষ্কার করে একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আমি এটা একদম সঙ্গে সঙ্গে তৈরি করব, তার জন্যই কিন্তু এরকম করেছি। আপনারা যদি একটু মোটা মোটা খেতে চান তাহলে কিন্তু মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন আধ ঘন্টার জন্য, না বেশি রাখতে পারলে 15 মিনিটও রেখে দেবেন। আর যদি এইভাবে ছোট ছোট করে তৈরি করে খেতে চান তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেই তৈরি করে খেতে পারেন, কোনো অসুবিধা নাই। যেমন আমি তৈরি করেছিলাম, খুবই টেস্টি হয়েছিল চিকেন পকোড়াটা। তো প্রথমে আমি নিয়েছি এখানে অর্ধেক লেবু। যেহেতু আমি কম পরিমাণে তৈরি করেছিলাম, তো অর্ধেক লেবু নিয়েছি। লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। কুচি করে ধনিয়া পাতা কেটে আমি দিয়ে দিয়েছি। তো যারা যারা ধনিয়া পাতা খেতে খুবই পছন্দ করো আমার মতো, তো তারা বেশি করে ধনিয়া পাতা দিয়ে তৈরি করে খাবেন, বেশি মজা লাগবে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তাদের কোনো টেনশন নাই, ধনিয়া পাতা না দিলেও কিন্তু সুন্দর চিকেন পকোড়া তৈরি হয়। আর এটা কিন্তু আমি একদম ডিম ছাড়া চিকেন পকোড়া তৈরি করেছি, তাই যারা যারা ডিম খেতে অসুবিধা আছে যাদের, তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর দিয়ে ধনিয়া জিরা দুটো একসঙ্গে গুঁড়া করা আছে, ওই গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণের পরিমাপটা আপনারা নিজেরাই নিজেদেরটা বুঝে নেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু হলুদ। আমি খুব বেশি হলুদ দেব না, অল্প পরিমাণে দেব। তো হলুদটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। আর এই লঙ্কা গুঁড়োটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একদম লাল লাল, ঝাল কম, লাল লাল। তো এই তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেসন। তো বেসনটা কিন্তু এখানে আমি খুব কম পরিমাণে ব্যবহার করেছি। এখানে ছোট একটা বাটির অর্ধেক বাটির থেকেও কিন্তু কম বেসন ব্যবহার করেছি। আর এই অল্প বেসন দিয়েই যে কীভাবে মুচমুচে একদম সুন্দর চিকেন পকোড়া তৈরি করা হয়, এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। তাই রেসিপিটা পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করার, নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ যোগায়। তার জন্য আপনারা একটা লাইক করতেই পারেন। তো এখন আমি বেসনটাকে ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যারা ডিম দিয়ে খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে ডিম দিয়েই মাখিয়ে নেবে, একটা ডিম দিলেই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর যারা ডিম দিয়ে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একটু জল দিয়েই মাখিয়ে নিলেই কিন্তু সুন্দর চিকেন পকোড়া তৈরি হবে। আর ডিম দিয়ে চিকেন পকোড়াও সুন্দর হয়, আর বিনা ডিমেরও কিন্তু চিকেন পকোড়া দুর্দান্ত স্বাদের হয়। তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার ফেসবুকের পেজটিকে একটু ফলো করে নিও। তো এই তো আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ ঝটপট আমি মাখিয়ে নিলাম। আর যারা যারা একটু মোটা করে চিকেনগুলো কাটবে তারা কিন্তু এইভাবে মাখিয়ে নিয়ে, মানে আপনি কিন্তু বেসনটা দিবেন না, ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবেন। তারপরে যখন ভাজবেন তখন কিন্তু বেসনটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু একদম ক্রিস্পি সুন্দর সুন্দর পকোড়া তৈরি হয়ে যাবে। তো এখন আমি পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি প্যানে নিয়ে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটাকে খুব যে বেশি গরম করতে হবে তা না, একটু হালকা গরম হলেই কিন্তু চলবে। তো আমি এখন প্যানের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার প্রায় এখন একটু গরম হয়ে এসেছে। আর একে একে কিন্তু আমি সমস্ত চিকেনগুলো এই প্যানের মধ্যে দিয়ে দেব। আর এই সময় আপনাদের একটাই কাজ,
সেটা হচ্ছে যে চিকেনগুলোকে কিন্তু পিস পিস হিসেবে একটা একটা করে ছাড়তে হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। না হলে কিন্তু আপনাদের চিকেনগুলো একটার সঙ্গে একটা যদি লেগে যায় তাহলে কিন্তু তখন চিকেনগুলো অতটা সুন্দর হবে না, আর বেসনগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কি এটা আমি কিন্তু সময় নিয়ে করছি। দেখুন একটা একটা করে কিন্তু আমি চিকেন পকোড়াগুলো দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার অনেকগুলো চিকেন পকোড়া তৈরি হয়েছিল, তো আমি একটা একটা করে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা একটু সময় নিয়েই ভাজবেন, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর ক্রিস্পি হবে আর খেতেও খুব সুন্দর লাগবে আর ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা খুব তাড়াতাড়ি করেন তাহলে কিন্তু আপনাদের চিকেন পকোড়াগুলো পুড়ে যাবে, কালো কালো ভাব হয়ে যাবে আর তখন কিন্তু তিতো লাগবে আর ভিতরের মাংসটাও সিদ্ধ হবে না, ফলে আপনার চিকেন পকোড়াটাও কিন্তু খেতে সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর আমি সবগুলো ভেজে দেখাইনি, কারণ একই প্রসেসে আমি সবগুলো ভেজেছি, তাই বারবার দেখানোর কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দর লাগছে আর আওয়াজটা শুনেই বুঝতে পারলেন যে কতটা ক্রিস্পি হয়েছে, কত জোরে আওয়াজ করছে। আমি একটা প্লেট থেকে আর একটা প্লেটে ওই কারণেই নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই তো, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইরকম পারফেক্ট কালার করে চিকেনটা যদি তৈরি করেন তাহলে কিন্তু চিকেন পকোড়াটা একটু খেতেও সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর চিকেন পকোড়াটাকে আরেকটু সুন্দর করার জন্য কিন্তু আমি ওপর থেকে একটা চাট মশলা ছড়িয়ে দিলাম। তো আপনারা চাইলে চাট মশলাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু চাট মশলা দিলে আমাদেরকে একটু বেশি ভালো লাগে, যেহেতু আপনারা একটু স্পাইসি সব জিনিস পছন্দ করি তার জন্য। আর এগুলো কিন্তু গরম গরম যদি সসের সঙ্গে খান খুবই টেস্টি হয়। বিকেলে চায়ের সঙ্গে কিংবা 10টার দিকে যখন খাবেন তখনই কিন্তু খুবই সুন্দর লাগবে। আর আমি এখন ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি আর কত আওয়াজ করলো। আর ভিতরে দেখুন আমি এক হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই তো সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজে আমি ঝটপট একদম চিকেন পকোড়া তৈরি করে নিলাম। তো যারা জানো তারা খুবই ভালো, যারা জানো না কিন্তু এই রেসিপিটা ফলো করে কিন্তু সুন্দরভাবে তৈরি করে সবাইকে খাওয়াতে পারো আর ছোটো থেকে বড় সবারই মন জয় করে নিতে পারো। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আর বন্ধুদের মধ্যে রেসিপিটাকে শেয়ার করে দেবে। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।